নমস্কার। আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন, আপনার যদি ইপিএফও বা পিএফ ফ্যাসিলিটি থাকে, তাহলে আপনি এই নিউজটি দেখুন। আপনার ক্ষেত্রে সুখবর রয়েছে। আপনি এখন কত শতাংশ হারে সুদ পাবেন, কত টাকা আপনি অগ্রিম টাকা হিসাবে আপনি পিএফ থেকে পেতে পারেন এবং কত টাকা আপনি উইথড্রল করতে পারেন, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। লাখ টাকা তুলতে পারবেন পিএফ থেকে, পুজোর আগেই বড় ঘোষণা সরকারের। আপনি হেডলাইন দেখে বুঝতে পারছেন যে কী খবর হতে চলেছে। সম্মন্তকের তরফে একাধিক পরিবর্তন আনা হয়েছে ইপিএফওর পরিকাঠামোয়। গ্রাহকদের যাতে পিএফ পোর্টাল ব্যবহার করতে কোনো সমস্যা না হয়, তার জন্য নতুন ডিজিটাল পরিকাঠামো আনা হয়েছে। একই সঙ্গে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরিমাণ বাড়ানো হয়েছে এবং এই সব কাজ করার জন্য আপনাকে কেওয়াইসি করা বাধ্যতামূলক এবং ইউএএন নাম্বার অ্যাক্টিভেট করতে হবে। তাই কিভাবে করবেন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সে ভিডিও দেখে আপনি ইউএন অ্যাক্টিভেট এবং কেওয়াইসির কাজটি করতে পারবেন। পুজোর মুখেই বড় খবর, চাকুরিজীবীদের জন্য দারুণ খবর দিল এমপ্লয়িজি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবার থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে তোলা যাবে 1,00,000 টাকা। অবসরের আগেই ব্যক্তিগত প্রয়োজনে এই টাকা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে। মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। যিনি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী রয়েছেন, তিনি এই ঘোষণা করেন এখন থেকে আপনি 1,00,000 টাকা তুলতে পারবেন। আগে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত তোলা যেত পিএফ অ্যাকাউন্ট থেকে। শ্রম মন্ত্রকের তরফে একাধিক পরিবর্তন আনা হয়েছে ইপিএফওর পরিকাঠামোয়। গ্রাহকদের যাতে পিএফ পোর্টাল ব্যবহার করতে কোনো সমস্যা না হয়, তার জন্য ডিজিটাল পরিকাঠামো আনা হয়েছে। একই সঙ্গে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম 1,00,000 টাকা পর্যন্ত তোলা যাবে। আপনি অগ্রিম 1,00,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন, চাকরির 6 মাস হয়নি, তারা পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তুলতে পারবেন। আগে এই সুবিধা পাওয়া যেত না। আপনি যদি নতুন চাকরিতে যোগ দিয়েছেন, চাকরির এখনও 6 মাস হয়নি, আপনি কিন্তু পিএফ থেকে অগ্রিম টাকা তুলতে পারবেন। আগে কিন্তু এই সুবিধা ছিল না। তাই আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা কিন্তু খুবই সুখবর বলতে পারেন। বিয়ে বা চিকিৎসার খরচের মতো প্রয়োজনে অনেকেই ইপিএফ সেভিং অ্যাকাউন্ট থেকে পয়সা তোলেন। এবার পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরিমাণ বাড়িয়ে 1,00,000 টাকা করা হলো। বর্তমান খরচের হিসেবেই এই অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমান যে পরিমাণ খরচ বেড়েছে, সে কারণেই যে টাকা তোলার পরিমাণ বা টাকা তোলার সীমা, সেটা 1,00,000 করা হয়েছে। এর পাশাপাশি ব্যবসাগুলি যাতে নিজস্ব তহবিল ছিল, তারা চাইলে নিজস্ব অবসরকালীন স্কিমের বদলে ইপিএফওর ফান্ড থেকে পরিবর্তিত করার সুযোগ পাবেন। আদিত্য বিড়লার মতো বিভিন্ন ব্যবসায়িক সংস্থা সরকারের কাছে পিএফে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী জানান, 15,000 টাকা বেতনপ্রাপ্ত কর্মীদের ইপিএফওর অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, বর্তমানে পিএফে বার্ষিক 8.25 বা 8.25% হারে সুদ পাওয়া যায়। খবরটি জেনে আপনার কেমন লাগলো আপনি জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।